জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সঙ্গীত, দর্শন ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সরকার বছরব্যাপী নজরুল বর্ষ উদযাপনের উদ্যোগ নিয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে কবির সাম্য, মানবতা, বিদ্রোহের আদর্শ ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংস্কৃতি কর্মী ও নজরুল গবেষকরা। তাদের প্রত্যাশা, এই আয়োজন নতুন প্রজন্মকে নজরুল চর্চায় আরও আগ্রহী করে তুলবে এবং জাতীয় কবির সৃষ্টিকর্মকে পৌঁছে দেবে মানুষের আরও কাছাকাছি। বিস্তারিত জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সঙ্গীত, দর্শন ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বর্তমান সরকার 25 মে 2026 থেকে 25 মে 2027 পর্যন্ত সময়কে রাষ্ট্রীয়ভাবে নজরুল বর্ষ হিসেবে উদযাপনের ঘোষণা দিয়েছে। জাতীয় কবির 127তম জন্মবার্ষিকী উপলক্ষে 23 মে ময়মনসিংহের ত্রিশালে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঘোষণা দেন। পরে 2 জুলাই প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী 64টি জেলা ও নির্বাচিত 74টি উপজেলায় বছরব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই উপলক্ষে উন্মোচন করা হয়েছে বিশেষ স্মারক ডাক টিকিট ও নজরুল বর্ষ এর অফিসিয়াল লোগো। নজরুল সঙ্গীত শিল্পীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রাষ্ট্রীয় এই আয়োজনের মাধ্যমে জাতীয় কবির সৃষ্টিকর্ম আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে এবং নতুন প্রজন্ম নজরুল চর্চায় আগ্রহী হবে। সংস্কৃতি কর্মীরা মনে করেন, বছরব্যাপী এই কর্মসূচি তরুণদের মাঝে কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও চেতনা সম্পর্কে জানার আগ্রহ বাড়াবে। একই সঙ্গে সাম্য, মানবতা ও সম্প্রীতির যে বার্তা নজরুল আজীবন ধারণ করেছেন তা সমাজে আরও শক্ত ভিত্তি পাবে। নজরুল সম্পর্কে যে ঘোষণা আসছে খুবই সুন্দর একটি ঘোষণা, যা এর আগে আমরা পাইনি। নজরুলকে জানতে হলে তাকে দেখতে হবে, শিখতে হবে এবং জানতে হবে। সেক্ষেত্রে এই ঘোষণাটা খুবই কার্যকর। ইদানিং যেটা আমরা দেখতে পাচ্ছি যে সঙ্গীতের দিকে মানুষের এটা কমে গেছে, আগ্রহটা। নজরুলের গান, নজরুলের কবিতা, নজরুলের যা নাটক যা কিছু আছে সেগুলোকে আরো বেশি করে প্রচার করতে হবে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব তিনি এবার আমাদের নজরুল বর্ষ ঘোষণা করেছে, যার বিধায় আমাদের বাফা, আমাদের পরিচালনা পর্ষদ কমিটি গঠন করে এই আমাদের যে বাফা ষষ্ঠ যুগপূর্তি, এই ষষ্ঠ যুগপূর্তিটা আমরা নজরুল জয়ন্তী হিসেবে উৎসর্গ করেছি। এই মহতী উদ্যোগ নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের জন্য, মানুষের কৃষ্টি কালচারের জন্য বিশাল একটা বড় ভূমিকা রাখবে। বছরব্যাপী এই আয়োজনে থাকছে সাহিত্য সম্মেলন, গবেষণা কার্যক্রম, সেমিনার, সাংস্কৃতিক উৎসব, নজরুল সঙ্গীতের বিশেষ পরিবেশনা, নাট্যোৎসব এবং শিল্পকলা প্রদর্শনী বলে জানালেন কবি নজরুলের নাতনি খিলখিল কাজী। আমরা সবাই খুব আনন্দিত যে এই বছর জুড়ে আমরা নজরুলকে স্মরণ করতে পারবো। তার জন্মদিন, তার মৃত্যুদিন সামনে আসছে এবং তার গান, কবিতা, তাকে নিয়ে আলোচনা অনেক কিছু হবে। এই 25 থেকে সামনের 25 পর্যন্ত তারা যেন নজরুলের সমগ্র জীবন নিয়ে, তার রচনা, তার কাজ নিয়ে কাজ করতে পারেন তারা। এটা হচ্ছে একটা বিরাট সুযোগ এই বছরটা আমাদের জন্য, সকলের জন্য। নজরুল ইনস্টিটিউট আছে, ওরাও অনেক, আমিও আছি ওখানে। আমরা আলাদা রকম কার্যক্রম নিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে এই বছরটা সারা বছর জুড়ে নজরুল বর্ষ করা হবে। সেজন্য তাকে অনেক ধন্যবাদ, তার সরকারকে অনেক ধন্যবাদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সঙ্গীত, দর্শন ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে নজরুল গবেষক সহ সংশ্লিষ্ট সবাই। তাদের প্রত্যাশা, এই আয়োজনের মাধ্যমে দেশের তরুণ প্রজন্ম আরও বিস্তৃতভাবে জানতে পারবে নজরুলকে। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ, ঢাকা।